আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। বিগত সরকার শেখ হাসিনা যে ইন্ডিয়ান কোম্পানি আদানি গ্রুপের সাথে যেই চুক্তি করেছিল, সেই আদানির ব্যাপারে একটা নিউজ। যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। দেখেন, আদানির সম্বন্ধে পৃথিবীর বিভিন্ন দেশে সমালোচনা। সেই গ্রুপের সেই কোম্পানির সাথে বিগত সরকার চুক্তি করছিল। ঘুষকাণ্ডে ফেঁসে গেছেন ভারতের বহুল আলোচিত ধনকুবের গৌতম আদানি। নিউ ইয়র্কের গ্র্যান্ড জুরি অভিযুক্ত প্রমাণ পাওয়ার পর আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে জারি করেছে গ্রেপ্তারি পরোয়ানা। দেখেন, সেখানে 26,50,265,000,000 একটি ঘুষকাণ্ডে এই ব্যবসায়ী ও অন্য 7 জনকে 20 নভেম্বর অভিযুক্ত করা হয়। তারপরেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া এক্সপ্রেস। আবার তাদের দেশেরই আদানি গ্রুপের কোম্পানির দেশে, সে তো ইন্ডিয়ান, সেই এক ইন্ডিয়ানের এক এই ইন্ডিয়ান অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস এই নিউজ দিছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের ফৌজদারি অপরাধ বিভাগের ডেপুটি অ্যাটর্নি জেনারেল লিসা এইচ মিলার তথ্য প্রমাণ পেয়েছে যে আদানি ও তার সহযোগীরা ভারত সরকারের কর্মকর্তাদের ঘুষ দিয়েছে। এর মধ্য দিয়ে তারা সৌর বিদ্যুৎ বিষয়ক লোভনীয় চুক্তি বাগিয়ে নেয়। তাতে আশ্রয় নেন দুর্নীতি ও প্রতারণা। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের অর্থ খরচ করে তারা এই প্রতারণা করেন। ব্ল্যাকস ল ডিকশনারি অনুযায়ী ধারাবাহিক প্রক্রিয়া অনুসরণ করার পর যখন কোনো অপরাধে কোনো পার্টিকে দোষী পাওয়া যায়, তখন তাদের বিরুদ্ধে লিখিত আনুষ্ঠানিক অভিযোগই হল ইনডিক্টমেন্ট বা অভিযোগপত্র। ইন্ডিয়ান এক্সপ্রেস সহ বিশ্বের বেশিরভাগ সংবাদ মাধ্যম এ খবরটিকে প্রধান শিরোনাম করে। বৃহস্পতিবার বিসিবি বলেছে, বুধবার নিউ ইয়র্কের আদালতে তার বিরুদ্ধে ফৌজদারি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। 62 বছর বয়সী আদানি ভারতের শীর্ষ ধনীদের একজন। তার ব্যবসায়িক সাম্রাজ্য বন্দর, বিমানবন্দর থেকে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি পর্যন্ত বিস্তৃত। অভিযোগপত্রে প্রসিকিউটররা বলেছেন যে ভারতীয় এই ধনকুবের এবং তার অন্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তার পুনর্নবীকরণযোগ্য জ্বালানি প্রতিষ্ঠানের জন্য চুক্তি নিশ্চিহ্ন করতে ভারতীয় কর্মকর্তাদের অর্থ দিয়েছে, যা 20 বছরে $2 বিলিয়ন বেশি লভ্যাংশ আয় করবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে আদানি গ্রুপ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসার জন্য তার বিরুদ্ধে এ অভিযোগ আদানি অস্বীকার করে আসছিলেন। এই ঘুষের তদন্তের রিপোর্ট কয়েক মাস ধরেই ঘুরছে। প্রসিকিউটররা বলেছেন যে আদানির প্রতিষ্ঠানের বিরুদ্ধে 2022 সালে তদন্তে নামে যুক্তরাষ্ট্র, তবে বেশ কয়েকবার বাধা প্রাপ্ত হওয়ায় তাদের তদন্ত রিপোর্ট প্রকাশ করতে দেরি হয়েছে বলে জানানো হয়েছে। তদন্তকারীরা বলছেন, প্রতিষ্ঠানটি সরাসরি ঘুষ গ্রহণের সঙ্গে জড়িত এবং নীতি সম্পর্কিত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছে। মার্কিন অ্যাটর্নি ব্রায়ান স্পিস বলেন, অভিযুক্তরা $1 বিলিয়ন মূল্যের চুক্তি সুরক্ষিত করতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের দেওয়ার জন্য একটি বৃহৎ স্কিম সাজায়। দেখেন কি অবস্থা! যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহ করার জন্য ঘুষের পরিকল্পনা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন আদানি গ্রুপ।
যুক্তরাষ্ট্রে ক্ষমতা পালাবদলের 2 সপ্তাহ পরেই আদানির বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের করল মার্কিন প্রসিকিউটররা। প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের জয়ে তাকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছিলেন আদানি। যুক্তরাষ্ট্রে $10 বিলিয়ন বিনিয়োগ প্রতিশ্রুতি দিয়েছেন আদানি। দেখেন দর্শক, একটা জিনিস চিন্তা করেন যে আমেরিকার মতো, যুক্তরাষ্ট্রের মতো দেশের সাথেই তারা কৌশলে এই ধরনের অনিয়ম করছে, আর বাংলাদেশের সাথে তারা কি করছে। এখন এই বিবেচনার চিন্তা দর্শক আপনাদের উপরেই ছেড়ে দিলাম, যা আমাদের বিগত সরকার আমাদের লোকচোখের অন্তরালে, আমাদের অন্ধকারে রাইখা এই কোম্পানির সাথে চুক্তি করছে। তো দর্শক, আমরা উত্তরোত্তর সমৃদ্ধি এবং ভালো কামনা করি সব দেশের, সেই সাথে সাথে আমাদের বাংলাদেশেরও। তবে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।